জেলাস ফিল করছে। ও সবসময় তাঙির প্রতি একটা আলাদা টান অনুভব করে। হাওবিন দেরি না করে তৎক্ষণাৎ ওদের কাছে যায় আর তাঙিকে জেলাস ফিল করানোর চেষ্টা করে, কিন্তু তাঙি তো এসবে অ্যাটেনশনই দেয় না। হাওবিন ওকে শেয়ার করতে গিয়ে ওর ড্রিঙ্কসগুলো নিচে ফেলে দেয়। নেক্সট সিনে মাসাও খেয়াল করে হাওবিন তাঙির কাছাকাছি আসতেই অনেক নার্ভাস হয়ে যাচ্ছে। এজন্য সে ওদেরকে আরো কাছাকাছি আনার জন্য ইচ্ছে করেই তাঙির উপর দিয়ে গাড়ি চালাতে যায়, কিন্তু হাওবিন ওকে বাঁচাতে গিয়ে ওরা দুজনই নিচে পড়ে যায়। এতে সাও রেগে গিয়ে বলে, তুমি তাঙিকে এত কেন অপছন্দ করো যে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছ। তখন মাসাও ওর কানে কানে বলে, আমি টেস্ট করতে চেয়েছিলাম তুমি চেঙ্গের কেয়ার করো কিনা, কিন্তু দেখেছো তুমি ওকে বাঁচাতে চলে আসলে। হাওবিন বলে, এই ঘটনাটা একদমই ফানি নয়, কারণ ওর অ্যাক্সিডেন্ট হতে পারতো, এই বলেও চলে যায়। হাওবিনের বাবা লিসাওকে বলে, তুমি আমাকে না বলে কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে না। আসলে লিসাওয়ের কোম্পানি তো হাওবিনের বাবার দখলে, তাই ও ভাবে হাওবিনের বাবা যে কোনো সময় ওকে কোম্পানি থেকে বের করে দিতে পারে, এজন্যই লুকিয়ে একটা নতুন কোম্পানি খুলেছে। এদিকে চেং কাউকে স্টিমার হওয়ার জন্য রাজি করাতে পারে না, এজন্য হাওবিন ওর মজা নেয় এবং বলে, তুমি তো কাউকে রাজি করাতে পারোনি, এখন তোমাকে চাকরিচ্যুত হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা শুনে চেং অনেক ঘাবড়ে যায়। লিসাওয়ের অ্যাসিস্ট্যান্ট সেনজি ওকে বলে, কেমন হবে যদি আমরা আমাদের সিক্রেট কোম্পানিতে চেংকে ম্যানেজার বানাই। এতে লিসাও রাজি হয়। অন্যদিকে মাসাও স্পোক পারসন হওয়ার জন্য কন্ট্রাক্ট সাইন করে, আর এটা নিয়ে চেং হাওবিনকে টিজ করতে থাকে। হাওবিন কন্ট্রাক্ট পেপার নিতে গিয়ে ওর অনেক ক্লোজ হয়ে যায়। সেনজি চেংকে ওদের কোম্পানিতে আসার জন্য অনেক বড় অফার দেয়, কিন্তু চেং এতে রাজি হয় না। এজন্য সেনজি একটা প্ল্যান করে, সে ওর পিকচার তুলে হাওবিনের মমকে দেখায় এবং বলে, এই মেয়েটা হাওবিনের অ্যাসিস্ট্যান্ট, কিন্তু সে অন্য কোম্পানির সাথে যোগাযোগ করছে, এর মানে সে এখানে স্পাই হয়ে এসেছে। এতে ওর মম অনেক রেগে যায় আর মিটিংয়ে সবার সামনে চেংকে অপমান করে। চেং তাকে বোঝানোর ট্রাই করে, কিন্তু সে তার কোনো কথা শোনে না। আর এই খবরটা জানতে পেরে লিসা ওর অ্যাসিস্ট্যান্টকে অনেক বকাবকি করে যে, তুমি আমার ভালো করতে গিয়ে ওর কেন খারাপ করলে, আমি চাই না আমার জন্য চেংয়ের কোনো প্রবলেম হোক। চেংকে কোম্পানি থেকে চাকরিচ্যুত করা হচ্ছিল, এটা ভেবে হাওবিনের অনেক খারাপ লাগে। এতে ও নিজেই নিজেকে বলে, আমি তো এটাই চেয়েছিলাম, তাহলে এখন আমার খারাপ কেন লাগছে। তো চেংকে কোম্পানি থেকে বের করে দেওয়াই হচ্ছিল, তখন সেখানে হাওবিনের বাবা আসে আর আমাদের দেখানো হয় লিসা ওর বাবাকে বুঝিয়েছিল চেং অনেক ট্যালেন্টেড, এজন্যই অন্য কোম্পানির লোক ওকে আমাদের থেকে সিনিয়র নিতে চায়, এজন্যই তারা এসব চক্রান্ত করছে। আর হাওবিনের বাবার কারণেই চেংয়ের চাকরিটা এবারের মতো বেঁচে যায়। লিসা ওর অ্যাসিস্ট্যান্টকে বলছিল আমাদের সিক্রেট কোম্পানির জন্য নতুন স্টিমার খুঁজতে হবে। হাওবিন লুক্সিন নামের ওই মেয়েটা, যে কিনা চেংয়ের বাড়ির মালকিন, তাকে নিজের কোম্পানিতে স্টিমার হিসেবে নিতে চাচ্ছিল। এজন্য সে ওকে ইমপ্রেস করতে লাঞ্চে ইনভাইট করে। আর তখনই সেখানে লিসাও এসে লুক্সিনকে হাওবিনের সাথে দেখে অনেক রেগে যায়। ও তখনই লুক্সিনকে অফসাইডে নিয়ে আসে। এটা দেখে হাওবিন আর চেং বুঝতে পারে না এসব কি হচ্ছে। লিসাও বলে, তুমি এখানে হাওবিনের সাথে কি করছো, তুমি কি ভুলে গেছো তুমি কে, তুমি অ্যাব্রোড চলে যাও, এতে আমি তোমাকে সম্পূর্ণ হেল্প করব। লুক্সিন বলে, আমি সব সময় তোমার ছায়ার নিচে থাকতে চাই না, আমি নিজের মতো করে বাঁচতে চাই, আর আমি দেখতে চেয়েছিলাম হাওবিনের সাথে লাঞ্চ করলে আমার কেমন লাগে। আর আমার পরিচয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, কারণ হাওবিন জানে না আমি কে। এরপর লিসাও ওদের কাছে এসে মিথ্যা বলে যে আসলে লুক্সিন আমার ফ্রেন্ডের বোন, আমার ফ্রেন্ড তো এখানে থাকে না, তাই ও সারাদিন রেসিং করে বেড়ায়, আর আমি ওকে এসব বোঝানোর জন্যই অফসাইডে নিয়ে গিয়েছিলাম। লিসাও চেংকে বলে, তুমি তো লুক্সিনের বাসাতেই থাকো, তাই প্লিজ ওকে একটু দেখে রেখো। লিসাও ফার্স্ট টাইম চেংকে মিথ্যা বলছে, এজন্য ওর অনেক খারাপ লাগে, তাই সে ওকে হাক করে। ওরা দুজন অনেক ভালো ফ্রেন্ড, এজন্য হাক করাটা ওদের ভিতর নর্মাল। চেংয়ের ফ্রেন্ড ভাবছিল সে চেংয়ের কোম্পানিতে জয়েন করবে নাকি অন্য কোম্পানিতে জয়েন করবে, আসলে অন্য কোম্পানির অফার অনেক বড় ছিল। এসব দেখে চেং অফিসে এসে বলে, আমাদের অফার আরো বাড়াতে হবে, না হলে এভাবে সব স্টিমার অন্য কোম্পানিতে চলে যাবে। কিন্তু হাওবিন ওর কথায় কোনো পাত্তা দেয় না, এজন্য চেং ওর উপর লেকচার দিতে শুরু করে। আর হাওবিনের বাবা এসে যখন এটা দেখে তখন তো সে অনেক খুশি হয় এবং ভাবে, যাই হোক হাওবিনের উপর কথা বলার মতো কেউ তো এসেছে। হাওবিন অনলাইনে চেংয়ের একটা ভিডিও দেখতে পায় যেখানে ও গান গাইছিল, গানটা ওর কাছে অনেক চেনা চেনা লাগছিল, কিন্তু ও কিছুই মনে করতে পারে না। আসলে ওর অ্যামনেশিয়া নামে একটা রোগ আছে, আর এই রোগের কারণেই ও সবকিছু ভুলে যায়।
হাওবিন যখন প্রথম স্মৃতি ভুলে গিয়েছিল তখন থেকেই ও রেকর্ডিং করা শুরু করেছিল। প্রথমে ও রেকর্ডিং করে আজকে পার্টিতে একটা মেয়ে আমাকে বলল আমি নাকি তার বয়ফ্রেন্ড, কিন্তু আমি তো মেয়েটাকে চিনি না, যার কারণে আমি বললাম আমি তোমার বয়ফ্রেন্ড নই। আমি জানি না সত্যি কখনো আমি মেয়েটার বয়ফ্রেন্ড ছিলাম কিনা। আর মেমোরি লসের প্রবলেমের কারণে আমি কারো বয়ফ্রেন্ড হতেও চাই না, কারণ আমি তো কিছুদিন পর আমার গার্লফ্রেন্ডকেই ভুলে যাব। সেং অনেকদিন পর ওর গেমে লগ ইন করে, যে গেমটা ও স্কুল লাইফে খেলতো। আর এই গেমে ও হাওবিনের ওয়াইফ ছিল। গেমটা ওপেন করতেই ও হাওবিনের আইডির সাথে কানেক্টেড হয়ে যায়। এতে হাওবিন জিজ্ঞাসা করে তুমি কে, আর হাওবিন এই কোয়েশ্চেন করাতে সেং তাড়াতাড়ি লগ আউট করে দেয়। এতে হাওবিন ভাবে নিশ্চয়ই চেং আমার সাথে প্র্যাঙ্ক করছে, এজন্য সে ওকে ফোন করে জিজ্ঞাসা করে তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো। হাওবিনের কথা জিজ্ঞাসা করার কারণ সে শুধুমাত্র স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে এই গেমটা খেলতো। কিন্তু সেং মিথ্যা বলে যে তুমি কি ভুলে গেছো, আমি তো লন্ডন থেকে পড়াশোনা করে এসেছি। সেং এজন্য ওকে মিথ্যা বলে, কারণ ও চাইছিল না স্কুল লাইফে ওর সাথে খারাপ স্মৃতিগুলো হাওবিনের আবারও মনে পড়ুক। পাশের অ্যাপার্টমেন্টের মালকিন একটা মেয়েকে বাসা থেকে বের করে দেয়, আর সেং তো অনেক দয়ালু, এজন্য সে মেয়েটিকে নিজের বাসায় নিয়ে আসে। এদিকে লিসাও হাওবিনকে বলে আমি সেংকে প্রপোজ করতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে করব। তুমি তো মেয়েদের সাথে ফ্লার্ট করতেই থাকো, তাই প্লিজ আমাকে কিছু টিপস দাও। সেংকে প্রপোজ করার কথা শুনে হাওবিনের মন অজান্তেই খারাপ হয়ে যায়, তাই ও বলে ঠিক আছে আমি পরে ভেবে বলবো। হাওবিন ওর ভাইয়ের মাঝখানে আসতে চাচ্ছিল না, এজন্য সে সেংকে দূরে রাখার জন্য ওকে দিয়ে অনেক কাজ করায়। আর এত কাজ করতে গিয়ে বেচারি তো বেহুশ হয়ে যায়। আর এটা জানতে পেরে হাওবিন ওর কাছে ছুটে আসে, কিন্তু ও দেখে লিসাও আগে থেকেই ওর কেয়ার করছে। হাওবিন বুঝতে পারছিল না সে অযথাই কেন সিং এর প্রতি এত কানেকশন ফিল করছে, আর এটার কারণ আমরা পরেই জানতে পারবো। হাওবিন বাড়ি গিয়ে অনেক ড্রিঙ্ক করে, এদিকে সেং এর নতুন ফ্রেন্ড ওকে দেখতে আসে। তখন হাওবিন ফোন করায় সে ফোনটি রিসিভ করে। হাওবিন বলে তুমি আমাকে যতটা খারাপ ভাবছো আমি অতটাও খারাপ নই, আমি অনেক কাইন্ড হার্টেড। এ কথা বলতে বলতেই ওর ভমিটিং শুরু হয়। তখন ওয়েটার মেয়েটিকে হাওবিনকে নিয়ে যেতে বলে, আর এই সুযোগে মেয়েটি হাওবিনের সাথে পিকচার ক্লিক করে এবং এদের দুজনকে ব্ল্যাকমেল করে যে তোমরা যদি আমাকে তোমাদের কোম্পানির মডেল না বানাও তাহলে আমি পিকচারটা লিক করে দিব। এতে ওদেরকে বাধ্য হয়ে মেয়েটিকে কন্ট্রাক্ট সাইন করাতে হয়। আর এটা যখন সিং এর বেস্ট ফ্রেন্ড জানতে পারে সে মেকআপ করার নামে মেয়েটির খারাপ অবস্থা করে দেয়। মেয়েটিও একজন লাইভ স্ট্রিমার ছিল, তাই সে ভাবে আমি এই লুকটা লাইভে পোস্ট করে দেই, কিন্তু সে নিজের পিকচার পোস্ট করতে গিয়ে সে হাওবিনের সাথে ওই পিকচারটাই পোস্ট করে দেয়। আর আজকের পার্ট এখানেই শেষ করছি।